কি বন্ধুরা, চলে এসেছো কন্ট্রোভার্সি দেখতে। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আজকে আমরা কাকে নিয়ে কথা বলবো। আজকে আমরা কথা বলবো বাংলা কমিউনিটির এমনই একটি গান্ডুচোদা ইউটিউবারকে নিয়ে, যার কন্টেন্ট হলো কমেডির নামে নিজের ভিডিওতে মেয়েদের সাথে সেক্সুয়ালাইজ করা। এখানে কোথায় সবজি রাজুদা? এখানে কোথায় সবজি? এটা কি? বিশ্বাস করো ভাই, প্রথমে আমি ভেবেছিলাম এই ব্রেনলেস পাগলাচোদাটাকে নিয়ে আমি কোনো ভিডিও বানাবো না, কিন্তু তারপরেও অ্যান্টি ভাইয়ের সাথে এই কাজটা করলাম। কিরে ছুচমুকো বং মিডিয়া, নিজের তাহলে অকাশটা দেখিয়ে দিস স্ট্রাইক মেরে। এই হনুমান চোদা সোশ্যাল মিডিয়ায় এসে কমেডির নাম করে সেক্স কালচার প্রমোট করবে, আর সেটা নিয়ে যখন রোস্টাররা কথা বলবে তখন স্ট্রাইক মেরে ভিডিও ডিলিট। কিন্তু এত ভয় দেখানোর পরেও যখন রোস্টারদের মুখ বন্ধ হলো না, তখন এই গান্ডুটা রোস্টারদের ইনবক্সে গিয়ে তাদের উপরে লিগাল অ্যাকশন নেওয়ার ভয় দেখালো। প্রশাসনের সঙ্গে কতটা ঘনিষ্ঠ সম্পর্ক সেটা তুমি আমাকে রেগুলার হয়তো দেখো না বলে জানো না, আমাকে সবাই বলছে লিগ্যাল অ্যাকশন নিতে। বাহ গান্ডু বাহ, তোর প্রশাসনের সাথে ভালো সম্পর্ক, আর সেই ক্ষমতার অপব্যবহার করে তুই যার তার উপরে লিগাল অ্যাকশন নিতে পারিস, এটাই বলছিস তো? তুই নে বাড়া লিগাল অ্যাকশন, আমরাও তো দেখি যে তোর পদে কত দম আছে। আর শোন গান্ডু, লিগাল অ্যাকশন শুধু আমাদের বিরুদ্ধে নয়, তোর বিরুদ্ধেও নেওয়া যায়। তাদেরকে চিনে আমার কি হবে, ওর বোনকে চিনলেই যথেষ্ট। ডবগা, একদম ডবগা মাল। বোকাচোদা, এটা একটা কমেডি। একজনের বোনকে নিজের ভিডিওতে ডবকা বলে সম্বোধন করছিস, আর সেটা নিয়ে তো কোনো লজ্জা নেই, উল্টে আবার প্রাউড ফিল করছিস। কি করবো ভাই, অভাবের সংসার, নিজের জীবনে দাঁড়াতে হবে তো নাকি? শোন বোকাচোদা, একটা মেয়ের সম্মানহানি করে যদি নিজের পায়ে দাঁড়াতে হয়, তাহলে আমি সারা জীবন প্যারালাইসিস থাকা পছন্দ করব। এই তো আমার বয়ফ্রেন্ড। আমার গার্লফ্রেন্ড আমাকে তো চিনতে পারবে, আমি জানি আমার গার্লফ্রেন্ড আমাকে ঠিক খুঁজে পাবে। কই গেলা তুমি? এই ভিডিওটাই প্রমাণ করে যে আসলেই তুই কতটা ছোট লোক। আমার জানা নেই ভাই ঠিক কতটা ছোট লোক হলে অল্প কিছু ভিউয়ের জন্য নিজের ভিডিওতে একটা মেয়ের রেপ সিন দেখানো যায়। আচ্ছা, তুমি আমাকে ওদিকে কোথায় নিয়ে গেছিলে? কি? আচ্ছা ঠিক আছে, আসলাম। হ্যাঁ ভাই, আরে তুমি তো আমাকে নিয়ে গেলে ওদিকে, নিচে শোয়ালে যে আমাকে। এই তোর মধ্যে আর গরমকালে বগলের চুলের মধ্যে হেভি একটা মিল আছে জানিস। দুটোই কোনো কাজের নয়, ফালতু দুর্গন্ধ ছড়ায়। তোকে তো ইনভাইট করিনি। ও আপনি মেয়ের বাবা? শোনেন কি, আমি একজন এআই ফটো এডিটর। যে কোনো মানুষের ফটো থাকলে আমি তার জামা প্যান্ট খুলে দিতে পারি, আর আপনার কিন্তু মেয়ের ফটো আছে। আরে বাড়া গান্ডু চোদা পাগলা চোদা, ওটা একজনের মেয়ে, তার একটা সম্মান আছে। সবাই তোর মতন ক্যারেক্টারলেস ছাপড়ি চোদা না। কোনো মানুষের ফটো থাকলে আমি তার জামা প্যান্ট খুলে দিতে পারি, আর আপনার কিন্তু মেয়ের ফটো আছে। পাড়ায় একদিকে একটা মেয়ের ছবি থেকে এআই দিয়ে জামা কাপড় খুলে নিচ্ছিস, আবার তিলোত্তমা কাণ্ডের পর রাস্তায় লেবে কি জ্ঞান দিচ্ছিস? আমরা সবাই মাঠে নেমেছি প্রতিবাদের জন্য। আরে দেখো ভাই দেখো, সারা জীবন যে নিজের ভিডিওতে রেপ, অন্য মেয়েদের ধর্ষণ এইসব দেখিয়ে এসেছে, আজকে সেই ধর্ষণের বিরুদ্ধে মাঠে লাভছে। তোর মতন একটা মানুষ এই র্যালিতে থাকা মানেই পুরো এই র্যালিটাকে অপমান করা, আর সেই মানুষটাকে অপমান করা যার জন্য আজকে আমরা এই মাঠে লেবেছি। চলতে গেলে কাজ করতে হবে, করুন, কিন্তু সমাজে হাজারো লোক আমাদেরকে দেখে শেখে। হ্যাঁ, তোর ভিডিও থেকেই তো শেখে। তাহলে চলো সবাই মিলে দেখি যে এই গান্ডুটার ভিডিও থেকে মানুষজন আসলে ঠিক কি শেখে। এই হোটেলে আমার গার্লফ্রেন্ড আসার কথা, আসতে বলিস তো। সমাজে হাজারো লোক আমাদেরকে দেখে শেখে, সেই ক্ষেত্রে আমাদের মাঝে মাঝে এরকম ইনফরমেটিভ ভিডিও দেওয়া দরকার। এখানে কোথায় সবজি রাজুদা? এখানে কোথায় সবজি? আর কিছু বলার আছে বোকাচোদা? তোকে একটা ডিসিশন দিচ্ছি, শোন। নিজের চ্যানেলের নাম বং মিডিয়ার থেকে চেঞ্জ করে পর্নহাব রেখে দে। যদিও পর্নহাবের থেকে বেশি সেক্সুয়াল অ্যাক্টিভিটি তো তোর চ্যানেলেই হয়। সঠিক বলেছেন। আর এ শুধু একা না, এদের ওখানকার সব ক্রিয়েটারই শালা একই রকম। এই প্রজাতির মেয়েদের পাতি বাংলায় বলা হয় ডবগা। এদের দেখলে না আপনার মাথায় একটি চিন্তাই আসবে যে লেটস খাবা খা। তাদেরকে চিনে আমার কি হবে, ওর বোনকে চিনলেই যথেষ্ট। ডবগা। না না, এরা শুধু মেয়েদেরকে বাজে নজরে দেখে তা না, এরা মাঝে মাঝে মেয়েদের স্নান করার ব্লগও করে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, পুকুরের ওই প্রান্তে সব সুন্দরী পাড়ার বৌদিরা এসে কাপড় কাচে, ঝুঁকে কাপড় কাচে ছক ছক ছক। আর আমাদের ইউ নো হোয়াট আই মিন, এই যে একজন দেখতে পাচ্ছ আমাদের প্রিয় বৌদি চলে এসেছে। এরকম ধীরে ধীরে প্রচুর আসবে। আবার ভাবা যায় এইসব নোংরামি করার পরও এরা নাকি বাংলার টপ ইউটিউবার। টলিউডের বড় বড় ইভেন্টে ডাকা হয় এদের। টলিউডের একটা বড় ইভেন্টে যাচ্ছে, সেখানে সমস্ত টলিউডের সেলিব্রিটিরা আসবে। আর ভাবতেও অবাক লাগে, দেবদার মতন একজন মানুষ নাকি এর ফ্যান। সবাই তোমার খুব সত্যি মাঝে মাঝে সমাজের মধ্যে এমন কিছু জিনিসপত্র দেখি যেটা দেখে নিজেদেরই হাসি পাই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক করার ইচ্ছা হয়তো লাইক করো। আজকে কাউকে লাইক করতে, সাবস্ক্রাইব করতে, শেয়ার করতে কিছুই বলবো না। মন চাইলে লাইক করো, না হলে করো না। আর এই বং মিডিয়া অর্থাৎ উজ্জ্বল গান্ডুকে নিয়ে যদি এই ভিডিও সেকেন্ড পার্ট দেখতে চাও, তাহলে অবশ্যই কমেন্টে জানিও। তত সময় পর্যন্ত সবাই ভালো থাকো। টাটা, বাই বাই।